আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাই আমার কলিজার ভাই বোনেরা সবাই আমার ভিডিও দেখতে চলে আসেন। আপনাদের সবার দাওয়াত রইল, সবার দাওয়াত রইল, আপনাদের সবার দাওয়াত রইল। তাই সবাই আমার ভিডিও দেখতে চলে আসছেন। যেহেতু আমার বাবাই আসবে, তাই আমার বাবার সাথে সাথে আপনারাও চলে আসেন। আর আমার বাবা অসুস্থ, তাই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই আমি কি রান্না করব, তাই ঝটপট কী রান্না করতে পারছি ওইটি চেষ্টা করতেছি, কারণ যেহেতু গ্যাস নেই, ইলেকট্রিক চুলায় রান্না করতে হইবে। তাই সেজন্য ভাবলাম যে সকাল সকাল তো লঞ্চের থেকে নামে এসে তাই নাস্তার দরকার নাই, যেহেতু রাতে খাবার খাইব না, তাহলে তো সকালে আমরা হাতে খাইব। আর আমাদের বরিশালের মানুষ তো লঞ্চে চড়ে আসতে হয়, সেটা তো জানেনই। আর আব্বা আসছে, মা, তারপর আমার চাচাতো বোন তারা আসছে, তারা কিন্তু রাত্র 8:30 লঞ্চে চড়ছে, সকালে এসে নামছে। তাই সকালে নাস্তার প্রয়োজন হয় না, সাদা ভাত মাছ মাংস যা রান্না করছে তাই তো তার জন্য ঝটপট রান্নার জন্য মাছ আর মাংস নিলাম। 3টা আইটেম করব, কারণ হচ্ছে 3টা আইটেম কী করতে পারি বন্ধুরা, আইডিয়া করেন। আইডিয়া করলে বেশ ভালোই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হলো রুই মাছ, আর এই হলো গরুর গোশ। রুই মাছ দিয়ে রুই মাছ আর গরুর গোশ রান্না করব। আর এই হলো গরুর গোশটাই তো মানে কষাইতে আছি চুলাতে, একদম গ্যাস কি বলবো, না বললেই নাই। তারপরও বলি, দুঃখের বিষয় আর কি বলবো, কবে যেন আমাদের এই দুঃখটা কাটবে তাই আমি বুঝতে পারি নাই। আর ভালো লাগতেছে না এই দুঃখটার জন্য, মনে করেন কি আর বলবো, অনেকটা খারাপ লাগতেছে। এই গ্যাস যেহেতু নাই, রান্নাবান্না কী করি না করি খাই, মজাও লাগে না, কাজ কামে কোনো আয় বরকত পাইতেছি না। আর এই তো রুই মাছটা একটু ভেজে নিলাম, এক এক করে রুই মাছটা ভেজে নিলাম। রুই মাছটা একটু হালকা ভেজে নিলাম, হালকা ভেজে নিলেই ভালো হয়। আর ওই তো আমাদের ছোটো আমার বাবাটা কারে জানি রবিনারে ডাক দিচ্ছে, তাই রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে নিলাম, রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে। তাই দেখতেই তো পাচ্ছেন। আর এখন গরু গোছের ভিতরে কিছু আলু দিয়ে দিছি। গরু গোছের আলুটা কিন্তু সবাই অনেকেই পছন্দ করে, যেমন আমার বাসার কোনো মেয়ে পছন্দ করে, তাই এটা পছন্দ করে। এখন কি বোনের মেয়ে পছন্দ করে কিনা, বোনে পছন্দ করে কিনা, তার জন্য একটু 2-3টা আলু বেশি দিলাম, মানে 2-3 টুকরা আলু বেশি দিলাম। আর এই তো দেখেন আমার রান্নাটা অলরেডি হয়ে আসছে। আর এই যে ডাল দেখেন চুলার উপরে ঢাকনি দিয়ে রাখছি, তার উপরও মনে করেন ডাল ফুটতেছে না, কী করব বলেন। তাই বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হবেন তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, তারপরে আমিও চলে যাব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।